বাবা, তোমার মেয়ের বিয়ের মতো তো আয়োজন করেছো দেখছি। আমি স্নান করে বেরিয়েছি। হ্যাঁ, নটু দরজার পাশে বসে আছে, ও থামের পাশে দাঁড়িয়ে আছে। বলছো জেঠু বললো তুমি রাগ করে চলে গেছো। তুই তো বলি রাগ করে চলে গেছিস। তুই বললি জেঠিমা নেই, রাগ করে চলে গেছে। বলছে গিয়ে খুঁজে ছাদে এসছে, ঘরে খুঁজেছে, ঘরে পাইনি। তারপরে ছাদে এসছে, ছাদেও দেখতে পাইনি। জিজ্ঞাসা করছে যে জেঠু জেঠিমা কোথায়। বলেছে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। এবার বাথরুমে ভেবেছে বাথরুমে আছি, দুজনে, ও নটুও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে। আমি থেকে অবাক, বাবা দুই সাগরের দাঁড়িয়ে রয়েছে আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, আজকে একদম বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। বুঝতেই পারছো অয়ন্তিকা, এই দেখা অয়ন্তিকা এসছে, খোঁজাখুঁজি করছে জেঠিমাকে। আর একটা রুমালের মধ্যে কি আজকে সুতো দিয়ে কী সব করেছে দেখা ভালো করে, কাছাকাছি দেখ। খেলবি কোথায় তুই দেখা। হ্যাঁ, একটা ফুল বানিয়েছে রুমালের মধ্যে, আবার কি করেছে যেই যে জায়গাগুলো খুলে গেছে সেলো টেপ দিয়ে আটকেছে। বুঝতে পারছো কি না জানি না, এইগুলোতে সেলো টেপ দিয়ে আটকেছে। রুমাল নেবে, নান্টু এখন রুমালটা নেবে। এই এটা অয়ন্তিকার রুমাল না তোর এটা? হ্যাঁ, আজকে জানি না আজকে বৃষ্টি হবে কি না, তবে আজকে তুলনামূলক মনে হচ্ছে গরমটা একটু কম। তো এই বিকেল করে স্নান করলাম, তার কারণ হচ্ছে মাথায় চপচপে করে তেল মাখা ছিল। আর এখন যাব হচ্ছে বোনের বাড়িতে, মানে খুড়তো বোন পিঙ্কির বাড়িতে যাব। সেখানে আরও সব বোনেরা আসবে, তো আমাদের একটা গেট টুগেদার হবে। তো অনেক বন, জঙ্গল, অনেক বন বলছে, বন বন এত বন যে জঙ্গল হয়ে গেছে আর কি। যাই হোক, ইছাপুর থেকে টুসি ওর পুরো ফ্যামিলি আসবে, আর আমি যাচ্ছি এখান থেকে। আর কে, আর পিঙ্কিদের বাড়িতে তো পিঙ্কি আছেই, আর কন্যগর থেকে জ্যাঠা তো দুই বোন আসবে। আজকে একজন আসবে, কালকে আরেকজন, মানে কালকে দুজনেই আসবে, আজকে একজন মানে আজকে আসার কথা। যাই হোক, তো ব্লগটা দেখতে থাকো। আর নটুকে রেখে যাব, নটুকে রেখে যাব, রুটি টুটি করা আছে, নটুকে এসে খাওয়া। আমি রাত্রেবেলা চলে আসবো, আর সব বোনেরা থাকবে, কিন্তু আমি রাত্রেবেলা চলে আসবো। দেখো দেখো 8:35 বাজে, তো এখন তৈরি হয়ে নিয়েছি, আর আমার কথা এখনও রেডি হয়নি, আমি রেডি। আর কি বলতো, বাইরে বেশ সুন্দর এখন দেখছি যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেক তাড়াতাড়ি যাওয়ারই কথা ছিল, 7টা থেকে 7:30টার মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু শুনলাম সব বোনেরাই নাকি দেরি করে আসবে। তো সেটা শুনে আমিও দেরি করলাম, তো এখন বেরোচ্ছি। নটুকে খাওয়ানো হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে ফিরবো। আর দরজা জানলা বন্ধ করে দিচ্ছি, বলছে তো বৃষ্টি হবে, দেখা যাক। ওই নটুর জন্য জানলার একটা ফাঁক খালি খুলে যাব, আর বাকিটা বন্ধ করে দিয়ে যাব। তো চলো আবার ওখানে গিয়ে কথা বলবো। এই যে আমার রেডি হয়ে গেছি। কোথায়? একদম রেডি, একদম রেডি। তো চলো টাটা, দেখা হবে ওখানে গিয়ে। হ্যাঁ, চশমা নিও। হ্যাঁ, চশমা নেবো, মানি ব্যাগ নেবো, মোবাইল নেবো। হ্যাঁ চলো, এই চললাম। বোন আবার ফোন করেছে যে কিরে তোরা কোথায়? আমরা তুই তো বললি সবাই দেরি করে আসবে, সেই জন্য আমিও তো দেরি করলাম। তো মোটামুটি মনে হয় সবাই চলে এসছে, তাই ফোন করছে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বাইকে করে যাচ্ছি তো, আর ঠান্ডা হাওয়াটা দারুণ লাগছে। মানে অনেকদিন পর একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি। গরম 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 করে অতিষ্ঠ হয়ে গেছি, কিন্তু আজকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এটা সুখবর আমাদের জন্য, তাই না? পশ্চিমবাংলার লোকেদের, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের লোকেদের জন্য এটা একটা সুখবর বলতে পারো। ওপর থেকে আসতে দেখে আমার বোনই উপর থেকে বললো যে ছাদে চলে যেতে, তো একবারে টানা ছাদে চলে যাব। আমার কথা বাইকে আসতে গেল, দরজা তো খোলা নেই। অ্যাকুরিয়ামটা নতুন দেখছি, ভালো লাগছে অ্যাকুরিয়ামটা। দেখো
ইসের উপরে রেখেছে, তক্তার উপরে রেখেছে, ভালো লাগছে অ্যাকোরিয়ামটা। একটা অ্যাকোরিয়াম, মানে আমার কচ্ছপ রেখেছে। বাবা, তোমার মেয়ের বিয়ের মতো তো আয়োজন করেছো দেখছি। হ্যাঁ, এগুলো উপরে কোথায়? তো পিঙ্কি আমাকে বললো ও ওইটার উপরে কে আছে? ও আর টিনা বসে আছে, আমরা এখানে বসে হাওয়া খাচ্ছি। এই উপরে উঠতে পারবো? হ্যাঁ, আর সুন্দর ব্যাপার, দেখো ভালো লাগে। লোহার সিঁড়ি। হ্যাঁ, আমার বোনের পর চেনো তো সঞ্জিত, একটু হাত নেড়ে দাও। লাল গেঞ্জি তো আগে শুরু করে। ওরে বাবারে, শাড়ি পরে এসেছিস কেন আজকে এই গরমের মধ্যে? হ্যাঁ, আমি ভাবলাম শাড়ি তো পরাই হয় না। এই যা পিঙ্কি, আমার নাইটি পরে ওঠে। বাড়িতে তো নাইটি পরে থাকতেই পারে। এই যে পিঙ্কি, ওর বাড়িতে আমরা এসছি। আর টিনা, ওটা একটু যদিও ফ্ল্যাশ জ্বলছে বলে ওর চোখে মানে তাকাতে পারছে না। তোর এগুলো নতুন কি ভালো হয়েছে রে এই জায়গাগুলো, দারুণ তো। এই ছাদটাও নতুন করা হয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে এটা, দারুণ। এই ছাদটায় উঠিসনি না? না, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে প্লাস্টিক পোড়াচ্ছে, কি গন্ধ বেরোচ্ছে, কেউ আসেনি এখনো। ওই যে পুরাচ্ছে, ওই হ্যাঁ, জঙ্গল পয়সা। শিবানী আসবে না? শিবানী কি আসবে না? কালকে আসবে। ময়দার এক ভাই। এই যে সুদীপ এসছে এখন পর্যন্ত, আমার কর্তা সুদীপ, পিঙ্কি ওইদিকে রান্না হচ্ছে। আমার মেয়ে বলে এই টুসি, আপনার এই যে আরেক বোন, সবাইকে চেনো, তাও আরেকবার দেখাচ্ছি। একটু পাতে পাতে একটু রুটি দিয়ে খাওয়ার মতো দেয়, সবার পাতে পাতে বললে অত বাটির ব্যবস্থা করো বলো। না না, বাড়ি আছে। আর বাটি লাগবে। বাটি লাগবে না, এমনি দিয়ে দে। ছোট জায়গা করে এখানে নিয়ে এবার নিয়ে যেতে পারবে না, তো আবার লাগবে। হ্যাঁ, খাবার দে, খাবার দে। আমি মিঠুকে তো দেখাইনি একবারও, একটু ব্লগে মিঠুকে তো অন্তত দেখাই। মিঠু যখন ব্লগ দেখবে, এই দিকটা বড় অন্ধকার অন্ধকার লাগে। আগে দুটো দাও, পরে লাগলে আবার নেবো। ও হচ্ছে মিঠু, আমার ভাইয়ের বউ, বাদল ওর বউ। তুই একটু হাত নাড়বি, ও হচ্ছে বাদল। আমরা খেয়ে দিয়ে চলে যাব, আর ওরা সবাই বাড়িতে থাকবে, সেই জন্য 11টা বেজে গেছে। আমরা খেয়ে নিচ্ছি, মিঠু পরিবেশন করছে, আর এখন ক্যামেরায় আছে টুসি। তো আমরা এখন চিকেন। সেলফিটা আমি দেখিয়ে দিই আমি কে, কি করে দেখাবো? এই যে ও হচ্ছে টুসি। আর আমরা কালকে সকালে আবার আসবো। এখন চিকেন, রুটি আর মিষ্টি খাবো। দেখো এখন রাত্রি 12টা বাজে, তো এই বাড়িতে ফিরলাম। কালকে সকালে আবার যাব, কালকে নটুকে নিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, তো দেখো এখন বাজে হচ্ছে 10টা 35। আমি আজকে আবার রেডি হয়ে নিয়েছি। আজকেও বোনের বাড়িতে যাব, আজকে নটুকে নিয়ে যাব। ও বুঝেছে, নিয়ে যাবো। হ্যাঁ যাবো, যাও, বেলটা নিয়ে আসো, বেলটা নিয়ে আসো, বেলটা নিয়ে আসো, বেলটা নিয়ে আসো, যাও যাও নাও। চলো আসো। আজকে কি বলতো, আজকে চুড়িদার পরে নিয়েছি, তার কারণ হচ্ছে নটুকে নিয়ে যাব। বাইকে করে নিয়ে যেতে গেলে চুড়িদার না পরলে ভীষণ অসুবিধা হয়। আর তোমাদের দাদাও রেডি, আমি একটুখানি ঠান্ডা জল খাই। এতটা খাবি না? স্পেশাল আজকে সকালে স্পেশাল মেনু জামাই বাবুদের জন্য। এই আমাদের জন্য নেই? না না, শালিরা আজকে দেখবে, আজকে ষষ্ঠী তো। আজকে আবার কিসের ষষ্ঠী? ও জামাই ষষ্ঠীর খাওয়া খাওয়াচ্ছিস? হ্যাঁ, এই যে তুই জামাই ষষ্ঠীর খাওয়া খাওয়াচ্ছিস? ব্রেকফাস্টের বাবুজি বসে রয়েছে, এখন জামাই এসছে, সব সব জামাইগুলোর অবস্থা। জামাই না বাপুজি, ব্রেকফাস্টের বাপুজি। হ্যাঁ, হ্যাঁ, কি বলে তোর এখন খাবে জামাই। এই জন্য একটু ঘোরাঘুরি করছে। খুঁজে খাওয়াই যাবো নাকি? এই তুমি যাবে তো যাও। ওকে কালকে দেখাইনি, হচ্ছে বৃষ্টি স্নান হয়ে গেল। মা আর ইসে কোথায়? বাবা ওই হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে গিনি, গিনিকে চেনো? টিনা, বৃষ্টি, বৃষ্টি
ডবল বৃষ্টি, ডবল বৃষ্টি। যদি তোরা এবার বৃষ্টিটা নিয়ে আসতে পারিস তাহলে হয়। মেঘ এও আনতে পারে, আর ও হচ্ছে পার্থ। হ্যাঁ, মেঘের পরেই বৃষ্টি, দুজন বৃষ্টি আনতে পারছিস না, বলতো কি হবে? নামটা কি বলে? ও হ্যাঁ, ও বৃষ্টি প্রচুর আদর খাচ্ছে। প্রথমে আছে ডাল, ভেজ ডাল, ভেজ ডাল। এটা হচ্ছে ভেজ ডাল। আচ্ছা, বাহ। হ্যাঁ, সঙ্গে স্যালাড আছে। হ্যাঁ, স্যালাড তো থাকবে, কারণ হ্যাঁ। স্যালাড ছাড়া এখন কিছুই চলে না। স্যালাড আছে, সঙ্গে আবার এখানে এই আলু কাটা আছে, আলু ভাজা হয়নি এখন। না, ওটা একদম গরম গরম হবে। হ্যাঁ, গরম গরম হবে। দেওয়া হবে। হয়েছে। তারপরে এই যে এখানে যে মটন, এখানে সিল গরমের মধ্যে। এখানে এই যে কাতলা, ঠিক আছে। আর দই টই সব নিচে আছে। এদিকে পাঁপড় ভাজা হচ্ছে, এই যে আলু ভাজার সঙ্গে বাদাম দেওয়া হবে, আর ভাতটা সবার লাস্টে করা হবে। আর কি বললে, কি নিচে আছে? দই, হ্যাঁ, দই মিষ্টি সব নিচে আছে, আলাদা নিচে ফ্রিজে রাখা আছে। লাস্টে আলাদা। দাও। কাকির জন্য খাবারটা যাবে। খাবার যাচ্ছে। এটাতেই বসি নাকি? কোনটাতে বসবো? চেটে চেটে সব খেয়ে নিচ্ছে। যেগুলো আমি খাওয়া এরকম খায় কম, দেখায় বেশি। রান্না খুব ভালো হয়েছে। রাত্রে মহিষাসুর, দিনের বেলা হনুমান। সবাইকে খেতে না দিয়ে নিজে আগে গপ গপ করে খেয়ে নিচ্ছে। বাড়ির জামাই সব এরা ভালো ছেলে। বোঝা যাচ্ছে যে রাতের অ্যাকশন কাটেনি। সুন্দরীর মুখ দেখা, কেমন সেজেছিস দেখা। এখন ওরা কফি হাউসে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাখাটা ভালো হয়েছে মনে হচ্ছে। কটায় 7:30 মতো বাজে। মুড়ি টুড়ি খেয়ে এখন চললাম, ওরাও মুড়ি খাচ্ছে, টুসিরা চাপলো, আর আমরা বাড়ির পথে রওনা দিলাম। নকু এখানে বেল করে দেখো, ব্যাগের থেকে বেল বের করে নিচ্ছে, আর থাকবে না, বাড়ি যাবে। বাড়ি যাবে? হ্যাঁ, বাড়ি চলো। ওপরে না, উপরে না, নিচে, নিচে আসো, নিচে আসো, বাড়ি যাবো, চলো। চলো, ব্যাগের থেকে বের করে ফেলছে ওর সে বেল্ট, ব্যাগের থেকে বেল্ট বের করে নিয়েছে, আর থাকবে না, বাড়ি যাবে। চলো বাবু, চলো। এই তো চলো, এখন বাড়ি যাব, গিয়ে তারপরে এডিটিংয়ের কাজ করবো, ঘরের কাজ করবো। আজকে কাকুলি আর কোথায় কাজ করতে পারবে না, কাকুলি এসে ফিরেই গেছে। এখন 8:10, তো এই বাড়িতে ফিরলাম। 2 দিন বেশ আনন্দেই কাটলো। আর হ্যাঁ, তুমি যাবে? সত্যি যাবে? না, আমি আর যাবো।
যাই হোক ও বলছে আবার যাবে। তো আমার তো ইচ্ছা নেই, আমি এখন একটুখানি গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হব। সারাদিন এই কি বলতো নাইটি পরেছিলাম ঠিকই, তাও মনে হচ্ছে একটু রিল্যাক্স করবার ব্যাপার আছে। আর নটুকে যেহেতু নিয়ে গেছি সেহেতু মানে কোনো অসুবিধা হয়নি। নটু সারাদিন ওদের ঘরে ঘুরে ঘুরে বেরিয়েছে, আর এমনি নটু খুব শান্ত স্বভাবের, আর আমরা ছিলাম বলে ধরো নটু আনন্দেই ছিল। যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর নটু দেখো এসে বিছানায় আরাম করে শুয়েছে, আর আমার কত আর টুসি মানে টুসির ফ্যামিলি, ইচ্ছাপুরে যে আমার বোন টুসি, ওর ফ্যামিলিটা খালি থেকে গেল, আর আমরা সবাই যে যার বাড়িতে চলে গেছি। আর আজকে দরজা জানলা খুলে গেছিলাম, ঘরটা মোটামুটি আরামদায়ক আছে, না হলে মনে হতো যে ঘরে ঢুকে পাগলের মতো হয়ে যেতে হতো। তো চলো যাবো না।